আছে এবং আপার গ্রাউন্ড যদিও এসবির কাছে রয়েছে, বাট আমার কেন যেন মনে হচ্ছে যে জিডব্লিউটি চাইলেই এই আপার গ্রাউন্ডের টিমটাকে ডমিনেট করতে পারে, কারণ ওপেন ফিল্ডে খুব বেশি ব্যাকফিল্ড বা সাপোর্ট কিন্তু পাবে না, নিচে নেমে আসতেই হবে, জাস্ট জোনটাকে ক্যাচ করে রাখতে হবে। যদি কিছুটা সময় জোনটাকে ক্যাচ করে রাখা সম্ভব হয় তবে মধ্যখানে গিয়ে দুটো টিমে একত্রিত হবে এবং সেই ফাইট থেকে ভালো রিসোর্সেস অর কিল লুট করে নেওয়া যাবে। অবশ্যই, এবং শেষ ফাইটে দুটো দল এখন যুক্ত হয়েছে। গেমিং উইথ তালহাদের কথাই একটু আগে আমরা বলছিলাম যে এই দলটার কাছে সব দিক থেকেই ভালো অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা থাকবে লোয়ার গ্রাউন্ডে, হায়ার গ্রাউন্ড থেকে অ্যাটাকটা করবে। রকস্টার গেমিং সেই দলকে যে কোনো মূল্যে যদি বিট করতে হয় তাহলে ইনস্ট্যান্টলি কয়েকটা হেডশট প্রয়োজন এবং কয়েকটা কুইক নকস প্রয়োজন। উপর থেকে একের পর এক প্রেসার রাইজ এন্ড আরো একবার সাবির দুটো প্লেয়ারকে ব্যাক টু ব্যাক লক করলো। থার্ড ওয়ান, একমাত্র একটা প্লেয়ার লাইভ এন্ড সাবির তার কাছ থেকে কিলগুলো কনফার্ম হয়ে গিয়েছে। ক্লোজ রেঞ্জে যাবে, আক্রমণটা করবে স্পিডি এন্ড 590 দিয়ে লাস্ট কিলটা কনফার্ম করলো। এন্ড দ্য বুয়া goes to রক্সম্যান গেমিং নিজেদের